মানসিক শান্তি সবথেকে বড় শান্তি। যাই টাকা পয়সা ধন দৌলত যাই থাকুক না কেন, যদি তোমার মানসিকভাবে সুস্থ না থাকো তাহলে কোনো সুখ থাকবে না। এক কথায় বলতে চাইছি, মনের সুখটাই কিন্তু বড় সুখ। আমরা মেয়েরা বিয়ের পর স্বামীর ঘরে এসে রান্না বান্না সংসার নিয়ে বিভিন্ন রকমের দায়িত্ব, সন্তান সন্ততির স্বামীর সবার দায়িত্ব পালন করতে করতে চার দেওয়ালের মধ্যে অবিশ্রান্ত হয়ে উঠি। কখনো সখনো স্বামী সন্তানদের নিয়ে একটু বাইরে বেরোনো কিন্তু সব মেয়েদেরই দরকার। সরি ভুল বললাম, সব মেয়েদের না, সব স্ত্রীদের দরকার, বাড়ির বউদের দরকার। ঘুরতে গেলে শুধুমাত্র মন ভালো থাকে তা না, তোমার সামনের পেছনে সমস্ত পরিবেশগুলো উলট পালট হয়ে যায়। তখন ওই মনের মধ্যে বাসা বেঁধে থাকা ওই যে খারাপ খারাপ চিন্তা ভাবনাগুলো যেন মনে হয় স্নান সেরে সবকিছু নিমেষে ভুলে যায়। যাই হোক বাপু, অনেক ডায়লগ দিয়ে ফেলেছি, এখন আসি মুদ্রা কথায়। এতদিন আরিজ পেটে ছিল, মানে আমার ছেলে, বাইরে খুব একটা বেরোনো হয়নি। ও যেহেতু অনেক ছোট আর বেস্ট ফিডিং করে, তাই ওকে রেখে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বেশ কয়েক মাস পর একটু দূরে কোথাও যাচ্ছি স্বামী সন্তানদের নিয়ে, সঙ্গে দুটো ভাইকে। এটা ঠিক শুনেছো তোমরা, কারণ আমি ওই একা একা ঘুরতে ভালো লাগে না বা ভালোবাসি না। যেখানেই যাই একরামুল ভাই আর শওকত ভাই আমাদের সঙ্গে থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু সময় আমরা একাই যাই, তবে দূরে কোথাও একা যাই না, কারণ বাচ্চা টাচ্চা আছে ওই জন্য। ভিডিওটা কিন্তু ঈদের পরের দিন। ভালো লাগছিল না, মনটা কেমন যেন লাগছিল, তাই আয়াতের বাবাকে বলতেই কিন্তু রাজি হয়ে গেছি। ঘোরার প্ল্যানটা ওর থাকলেও যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা পছন্দ কিন্তু আমি করেছিলাম। বেশ কয়েকজনের ভিডিও রিলসে কিন্তু আমি এই জায়গাটা দেখেছিলাম। সেই তখন থেকে ওকে বলতাম যে যদি কোনোদিন ঘুরতে নিয়ে যাও ওখানটায় নিয়ে যাবে। ছেলেকে নিয়ে প্রথম এই দূরে কোথাও যাচ্ছি, তাই সমস্ত কিছু ঠিকঠাকভাবে গুছিয়েও নিয়েছি যাতে অসুবিধা না হয়। আমার ছেলেও কিন্তু খুব মজা করছে, আর আমার মেয়ের তো তার কথাই বাদ দেন, কারণ কি সে ঘুরতে পারলেই মহা খুশি। আচ্ছা দাঁড়ান, এই জায়গাটার কথা বলি। এটা কিন্তু দামোদর নদ। দেখো, এই দামোদর নদীর পাশে কিন্তু এইভাবে সবাই গল্প করে। শুধু গল্প করে না, টাইম কাটায়, কোয়ান্টিটি টাইম কাটায়। যাই হোক, আমাদের আজকে গন্তব্যস্থল কিন্তু এই জায়গাটা, হোটেল সোনার বাংলা রিসর্ট। তবে হ্যাঁ, তোমরা কিন্তু ভুল বুঝো না, আমরা এখানে থাকতে এসেছি এই রিসর্টের যে ক্যাফে এরিয়াটা আছে সেখানে আজকে ডিনার করবো। তাই প্রথমে ডিনারের প্ল্যানটা করে আসলেও শেষ পর্যন্ত কি হয়েছে সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের নেক্সট ব্লগের অপেক্ষা করতে হবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। ভীষণই কিন্তু এক্সাইটেড আছি, যেগুলো ভিডিওতে দেখেছি বা রিলসে দেখেছি সেটা কেমন চোখের সামনে দেখতে। চলো দেরি না করে দেখে নিই কেমন জায়গাটা, আর গাড়িটা পার্কিং করে নিক ততক্ষণে। কি বলো তোমরা? আয়াতের পাপা যখন পার্কিং এরিয়াতে এইভাবে গাড়িটা লাগাচ্ছিল তখন কিন্তু দূর থেকে আমি জায়গাটা দেখে জাস্ট এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিলাম। পুরো এরিয়াটা আমি নেক্সট ব্লগে দেখাবো। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আমার ছেলের এই আওয়াজকে ইগনোর করো।